হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু আমার সংসারের আবার নতুন একটা ভিডিওতে। তো সকাল সকাল রেমালের তাণ্ডব তো শুরু হয়ে গেছে। আর হচ্ছে পরদিন রেমাল যেদিন হয়েছিল 26 তারিখের 27 তারিখের ভিডিও। তো সকালটা সকাল মুখ টুক ধুয়ে আমাদের আজকে বৃষ্টি স্পেশাল খিচুড়ি হবে। তো এখানে হচ্ছে খিচুড়ি, পাঁপড় ভাজা, সঙ্গে মাছ ভাজা, ডিম ভাজা, বেগুন ভাজা হওয়ার ছিল কিন্তু বেগুন ভাজাটা আর হয়নি। ওদিকে দেখো জলটা ফুটে গেছে, এবার চালটা ধুয়ে দিই। আর ওইদিকে ডালটাও আলাদা করে সিদ্ধ করে নিয়েছে, যেহেতু গোবিন্দভোগ চাল বেশিক্ষণ লাগবে না। আর সকালের টিফিন হচ্ছে সুজি আর রুটি। তো আর এদিকে নারকেল টারকেল কাটাকুটি হচ্ছে। আর এখানে এবার হবে পাঁপড় ভাজা। আর মেয়ের জন্য খাবার ওর থেকে একটু আলাদা করে নেওয়া হয়েছে ঝাল দেওয়ার আগে। আর এখানে দেখো ঘি একদম ভর্তি করে দেওয়া হয়েছে আর এতে। আর এবার সবার জন্য বেড়ে নেব, সকালবেলায় খাওয়া হবে। রুটি খাওয়া হয়েছে, আমার না মিষ্টি দিয়ে অতটা রুটি পছন্দ হয় না, ওই জন্য একটা খেয়েছিলাম। আর এখন খাবো, আগে খিচুড়ি খাবো। ওইদিকে একটা একটা করে পাঁপড় ভাজা হচ্ছে। আর এখানে বেড়ে নিয়ে চলে আসলাম। আর ঘন্টুও আছে, 4 জনের জন্য বেড়ে নিয়েছি। ঘন্টু আমাদের কুটুম্ব, ঘন্টু ফোনটে। আর এদিকে দেখো শুনু দাদুর সঙ্গে খেলা করছে। কি খাচ্ছিস তুই? পাঁপড় দিয়েছিল, একটা পাঁপড় কুলোতে ধান ঝাড়ার মতো করে ঝেড়ে ঝেড়ে সবটা ফেলে দিয়েছে। খেলা টেলা করে এখন ক্লান্ত হয়ে গেছে, এখন বসে আছে চুপচাপ। আর এদিকে আমরা খাওয়া দাওয়া করছি, ঘন্টু, শুনুর বাবা, আমি আর শুনুর ঠাম্মু। তো খাওয়া দাওয়া করে এখনো ঘরটর মুছবো, শুনুর খাবার বানাবো, তারপরে যাচ্ছি মেলবো উপরে। যেতে মেলা চান করে আসলাম সবমাত্র। কি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, খুবই মেলা করে উড়ে উড়ে পড়ছে। রেমাল যেদিন হওয়ার কথা ছিল সেদিন মনে হয় এত তাণ্ডব করেনি, পরদিন যতটা হচ্ছে। তো আমি এখানে জামা কাপড়গুলো মেলছি। আর শুনুর ঠাম্মা শাড়ি মেলে গেছিলো, কাদা কাদা হয়ে গেছে। তো ভাবলাম মনে হয় এইভাবে দিলে হবে, তো আবার দেখলাম না, কাদা হয়ে গেছে। এখন নামিয়ে রাখি, শুনুর জামা কাপড়গুলো পাঠিয়ে দিয়ে ওটা ধুয়ে এনে তারপর আবার দেবো। এক এক করে শুনুর জামা প্যান্টগুলো মেলে দিয়ে নিই। আর ওদিকে এখন বাজে প্রায় 3টে। খিচুড়িতে সকালবেলা হয়ে গেছিলো, রাত্রিরে আবার হয়তো রান্না হতে পারে। এখন কত দূর কী হয়, এক এক করে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর শুনু ঘুমাচ্ছে নিচে, ওর বাবা আছে ওর ধারে। আর এদিকে ঝড় হচ্ছে, সমান ঝড় হচ্ছে, বৃষ্টিও হচ্ছে। বৃষ্টির থেকে ঝড়টাই বেশি হচ্ছে, উল্টোপাল্টা হাওয়া দিচ্ছে। তো সেই জন্য নিচে তো মেলতে পারলাম না, উপরে ওই ঘরটা হয়ে না অনেকটা সুবিধা হয়েছে। আর ওই জামাটা দেখলে না কেমন দাগ হয়ে গেছে, পেয়ারা খাইয়েছিলাম, পেয়ারার কষে জামাটাতে এরকম দাগ হয়ে গেছে। তখন ওই জামাটা পরে খাওয়ানোর জামা করেছি। খাওয়ানোর সময় তো 2-3টে জামা পাল্টাতে হয়, সেজন্য ওটা খাওয়ানোর জামা। অবস্থাটা দেখার, এই হচ্ছে বারান্দা, এই জল যাচ্ছে, এই হচ্ছে সবার জামা কাপড় মেলে। এই ঘর এখনো এই ঘর। চান টান করে জামা কাপড় টাপড় মেলে দিয়েছি। এবার যাই নিচে, ঠান্ডা ঠান্ডা ওদের আর খিচুড়ি হয়েছে, তুমি তো জানো এখন বৃষ্টির মধ্যে খিচুড়ি করতে পারছে না। নিচে চলে এসেছি, এবার খিচুড়িটা বেড়ে নিচ্ছি, খাবো। আর সঙ্গে আছে মাছ ভাজা, ডিম আর ভাজবো না, এতে যেহেতু মুগ ডালের খিচুড়ি, এমনিতেই আমার গ্যাসের সমস্যা, সেজন্য ডাল আর ভাজবো না। এখানে হচ্ছে একটু খিচুড়ি নিয়ে নিলাম। আর মাছও আছে, মাছও বাসি, সেজন্য আলাদা করে ডিম ভাজবো না। আর পাঁপড় ভাজাও আছে। আর আমার লেজা পিস পছন্দ, আমি লেজা পিসটাই খাবো।
সবার খাওয়া হয়ে গেছে, আবার আমি শুধু খেতে বাকি। তো দেখো থালা নিয়ে চলে এসেছি, এবার খাবো। আর নন্দু তো ঘুমাচ্ছে, তোমাদেরকে বললামই। তো এখানে পাঁপড় ভাজা, মাছ ভাজা আর খিচুড়ি নিয়ে এসেছি। আমি এখন খাওয়া দাওয়া করে নিই। খিচুড়ির মধ্যে আবার নারকেল বাদাম সহ দেওয়া আছে। তো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। সবে একেতে খিচুড়ি খেয়েছি, সেদিকে আর গ্যাস, যার জন্য ডিম ভাজা করলাম না, বাসি মাছ ভাজা। এখন আবার সন্ধ্যেবেলায় মুড়ি চানাচুর। গ্যাসের আজকে পাহাড় হবে। মুড়ি চানাচুরটা আমার তো পছন্দ হয় না, সবাই খাচ্ছে, আমারও খেতে হবে। জামা কাপড় মেলার জায়গা দেখো। চলো দেখি কি রান্না বান্না। ভাবলাম মনে হয় রাত্রির আর রান্না করতে হবে না, ও মা রান্না করতেই হবে, রান্না ছাড়বে না। তো এখানে শুনুর বড় মা শুনু খেলা করছে, আর আমি যাই রান্নাঘরের দিকে। ভাত, ডিম আলু সিদ্ধ বসিয়ে দিয়ে এসেছি, ডিমের ঝোল হবে। আর তার আগে দেখি আমি তরকারিটাকে ফুটিয়ে নিলাম, মানে তরকারি বলতে খিচুড়িটাকে আর একবার গরম করে নিয়েছি। এই দেখো হাঁড়ির মধ্যে আমি চালও দিয়ে দিয়েছি, ভাত প্রায় ফুটে যাওয়ার মতো হয়ে গেছে, ফুটেও গেছে। আর এদিকে আমার ডিম আলু সিদ্ধ দেওয়া আছে, লঙ্কাও দিয়ে দিয়েছি। লঙ্কা আর বাটবো না, একটু খুন্তি দিয়ে কিংবা হাতা দিয়ে গেলে দেবো। নিয়েছি আমার সবটা। এই দেখো এটা হচ্ছে আমার ননদ এসছে, তো আমাকে একটু সাহায্য করছে, আলু টালু কেটে দিল। এখন দেখছি সিদ্ধ হয়েছে কিনা। এদিকে বলতে বলতে রান্না শুরুও করে দিয়েছি। দাঁড়া, আমি ডিমটা জেলে চলে যাচ্ছি। সকালে লাগবে না, আর্ধেক দেবে। ও না বেশ ভালোই রান্না করে, তো মাঝে মাঝেই আসে আমাদের বাড়িতে, সবসময় তো শেয়ার করা হয় না। তো এখানে দেখো আলুগুলোকে সুন্দর করে কষে নিল, আমি করছিলাম, বুঝিয়ে দিলাম, বলছে আমাকে দাও আমি করি। তো এই যে এবার ঝোলও ফুটে উঠেছে, অনেকটা ঝোল করা হয়েছে, যেহেতু সবাই মিলে একটা তরকারি দিয়েই খাবে। আর আমাদের বাড়ির সবাই একটু ঝোলই পছন্দ করে। তো আজকে এটুকুই, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে এইভাবে সাপোর্ট করতে থেকো। তো ফাইনালি আমি ঝোলটাকে নামিয়ে নিয়েছি, নিয়ে সেই গরম মশলা যে দেবো সেটাও আমার আর মনে নেই। তো সবাই মিলে খেতে চলে এসেছি, সবাই মিলে এখানে গোল করে বসে খাওয়া হচ্ছে। তো আজকের মতো টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং।